আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ইন্ডেক্স ফর্মুলা শিখেছিলাম। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে চুজ ফাংশন। চুজ ফাংশনের কাজ করার আগে আমরা ম্যাচের যেটা বাকি অংশ ছিল, যেটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ এবং অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে ম্যাচ ফাংশন শিখবো। তো সর্বপ্রথম হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ করার জন্য দেখা গেল যখন কোনো ডেটার মধ্যে যা নাম থাকবে সেই নাম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যে ম্যাচ হয় সেটাকে এক্স্যাক্ট ম্যাচ বলে। যেমন হচ্ছে আমি এখান থেকে অনন্ত নামটাকে কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে তার পজিশন বার করতে চাই, তাহলে কিভাবে বার করব? সমান দিয়ে MATCH ম্যাচ দেওয়ার পর লুকআপ ভ্যালু হচ্ছে এখানে অনন্ত, কমা কমা দেওয়ার পর এখান থেকে আমরা পুরো নেম কটাকে সিলেক্ট করব। এবার প্রশ্ন হচ্ছে এখানে দেখো এসছে 1 0 এবং -1। এখানে 1 আসার অর্থ হচ্ছে লেস দ্যান, মানে হচ্ছে দেখা গেল নিচে যেগুলো থাকবে 0 মানে এক্স্যাক্ট ম্যাচ, তো আমরা এখান থেকে 0 নেব, 0 নিলাম। 0 সবসময় হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ করার জন্য ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখা গেল এবার আমি একটা নতুন নাম লিখলাম, নামটা লিখলাম সায়ন, SAYAN, সায়ন। সেক্ষেত্রে এখানে দেখো কি এসছে, N/A এসছে, এরর। আচ্ছা, এখানে এবার দেখো N/এরর এসছে, তো এরর ক্ষেত্রে আমি আবার একটা, যাতে এরর যাতে না দেখায়, N/A যাতে না দেখায়, তার জন্য আমি ইফ এরর ফাংশনের সাথে যুক্ত করে দিলাম। যুক্ত করে লাস্টে এখানে শুধু এইটাই মেসেজ ইনপুট করে দিলাম যে সরি, সরি। তো এখানে দেখো কি এসছে, সরি এসছে, তার মানে ওই নামটা নেই। ঠিক আছে, তো এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যখন আমরা কোনো নাম নেব, যেমন হচ্ছে মাধব, এই লিস্টের মধ্যে যদি মাধব থাকে তাহলে তার পজিশন দেখাবে মাধবের, তাহলে মাধবের পজিশন হচ্ছে কত এই লিস্টের মধ্যে 5 নম্বর। এবার হচ্ছে দেখা গেল আমাদের, আমরা শিখলাম 0 দিয়ে, এবার হচ্ছে শিখব 1 লেস দ্যান 1, না সরি শুধু 1 এবং তারপরে শিখবো লেস দ্যান 1। তো 1 কখন নেব? যখন হচ্ছে ডেটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। অ্যাসেন্ডিং বলতে কি, এখানে দেখো আমি লিখে দিয়েছি অ্যাসেন্ডিং অর্ডার, মানে A to Z, মানে এই হিসেবে সাজানো থাকবে, শর্ট হিসেবে। তো এখানে দেখো কোনো শর্ট নেই, এখানে যে কোনো নাম বসানো আছে, এখানে শর্ট থাকবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে তখন আমরা ইউজ করব 1। তো আমরা দেখো এখান থেকে ইউজ করলাম ইকুয়ালস টু ম্যাচ, MATCH ম্যাচ নেওয়ার পর হচ্ছে লুকআপ ভ্যালু, এই ঘরের যে নামটা থাকবে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু, কমা তারপর হচ্ছে লুকআপ অ্যারে পুরোটা নিলাম, কমা এবার এখান থেকে আমরা নিলাম 1। 1 নেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে এখানেও N/A এলো। তো এখান থেকে আমরা আবার ইফ এরর দিলাম, ইফ এরর যদি হয় তাহলে কি হবে, সরি, কমা SORRY, সরি, এন্টার। তো সরি এসছে। তো দেখা গেল এখান থেকে কোনো নাম যদি না থাকে সেক্ষেত্রে কি থাকবে, সরি এসছে, ওকে। এবার হচ্ছে প্রশ্ন, যেমন হচ্ছে আমি এখান থেকে লিখলাম হিতেশ, HITSH, হিতেশ, তার পজিশন কত দেখাচ্ছে, তার পজিশন হচ্ছে 4 নম্বর। তো এখানে হিতেশের পজিশন 1 2 3 4, তো হিতেশের পজিশন 4 নম্বর। এবার আমি এইচ দিয়ে একটা নাম লিখলাম, দেখা গেল তার নাম হচ্ছে হেমন্ত, হেমন্ত, হেমন্ত। সেক্ষেত্রে এর পজিশনও দেখাবে 4, 4 নয়, কত দেখাচ্ছে 3, কারণ হচ্ছে HEM আছে আর এখানে T আছে। আচ্ছা আচ্ছা, এখানে সেক্ষেত্রে কি দেখাচ্ছে, এখানে 3 নম্বর পজিশন দেখাচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে তোমার ম্যাটার করছে, দেখি ম্যাটারটা মনে হচ্ছে যত সম্ভব HE আছে বলে। আচ্ছা, HO যদি দিই দেখি কি হয়, তাহলে দেখো এখানে 4 নম্বরের পজিশনে এসছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে কত নম্বরে এলো, 4 নম্বর।
এইভাবে যখন থাকবে অ্যাসেন্ডিং অর্ডারে, তখন হচ্ছে আমরা যে কোনো নাম লিখলে তার পজিশন কাছাকাছি নিয়ারেস্ট পজিশন যেটা দেখাবে সেটা দেখাবে। যেমন হচ্ছে আমার হচ্ছে আমি লিখলাম CHANCHAL চঞ্চল, এন্টার দিলাম। কত পজিশনে দেখাচ্ছে? 2 নম্বর পজিশন, ঠিক আছে। চঞ্চলের পজিশন কত? 2 নম্বর, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে বি তারপরে সি, তার মাঝে হচ্ছে কি আছে? বি এবং তারপরে জি, তার মাঝে হচ্ছে কি আছে? 2, তাহলে তার পজিশন হবে সবসময় তার আগের পজিশনটা নিয়ারেস্ট, ঠিক আছে, তার মানে 2। ওকে, তারপরটা দেখো এখানে লিখলাম, এখানে কি আছে? মাধব। মাধবের নামটা যদি না লিখে আমরা লিখলাম মানিক, সরি কোন জায়গায় লিখলাম, মানিক দিয়ে এন্টার দিলাম। দেখো পজিশন দেখাচ্ছে 5, তার মানে কেন পজিশন 5 হচ্ছে? দেখো প্রতাপের আগে, প্রতাপ হচ্ছে কত পজিশন? 1 2 3 4 5, ঠিক আছে, 5। তো এখানে হচ্ছে 5 নম্বর পজিশনে হচ্ছে কি আসবে? মানিক, ঠিক আছে, মানে নিয়ারেস্ট পজিশন সবসময় দেখাবে। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে কি আছে? প্রতাপ। তাহলে প্রতাপ, এই মাধব এবং প্রতাপের মধ্যে ইয়ে হচ্ছে কত? 5, তাহলে 5 হচ্ছে মাধব, তারপর হচ্ছে 6, তাহলে এখানে সবসময় তার আগেরটা আসবে নিয়ারেস্ট, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে যদি থাকে সেক্ষেত্রে আমরা 1 দেবো। এবার হচ্ছে -1 কখন দেবো? যখন হচ্ছে ডিসেন্ডিং, মানে এক্ষেত্রে এ প্রথম ছিল, তারপরে বি, তারপরে জি, তারপরে এইচ, ঠিক আছে, এইভাবে। এবার হচ্ছে দেখো কি আছে? উল্টো আছে, প্রতাপ আছে এখানে, ঠিক আছে, অনন্ত আছে লাস্টে, অনন্ত আছে। তো আমি এখান থেকে একটা নাম লিখলাম বিজয়, ঠিক আছে, বিজয় লিখলাম। বিজয় লেখার পর আমরা পজিশন বার করছি বিজয়ে, তাহলে এখানে লিখলাম MATCH ম্যাচ, ম্যাচ লেখার পর বিজয় সিলেক্ট করলাম, কমা দিলাম। লুকা প্যারে পুরোটা সিলেক্ট করলাম, কমা, এবার দিলাম -1, এন্টার দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এসছে কত? 5। এবার গুনে দেখি 1 2 3 4 5, তাহলে 5 এ আসছে বিজয়। ওকে, এবার এইখানে একটা জিনিস কি, আমি যদি এখানে মাইনাসটাকে ডিলিট করে যদি 1 করি সেক্ষেত্রে আমার এরর আসবে, কারণ হচ্ছে এটা হচ্ছে ডেটাটা যে সাজানো আছে সেটা হচ্ছে ডিসেন্ডিং। সেরকম এখানে যদি আমরা -1 সরি, এখানে যদি আমরা -1 করি সেক্ষেত্রে কি হবে? সেটাও n/a আসবে। তার কারণ কি? n/a আসার কারণ কি? এখানে আমি এই এরর দিয়েছি, n/a আসতো, ঠিক আছে, এই এররটা যদি না থাকতো। তার কারণটা হচ্ছে এই কারণেই যে এক্ষেত্রে ডেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, ঠিক আছে, মানে A to Z ওয়াইজ সাজানো আছে, আর এর ক্ষেত্রে হচ্ছে ডিসেন্ডিং। তো এটা হচ্ছে রুলস যে এর ক্ষেত্রে কি দিতে হবে? শুধু 1 দিতে হবে। আর এর ক্ষেত্রে কি দিতে হবে? এর ক্ষেত্রে -1 দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখা গেল আমার পজিশন কত হলো? বিজয়ের 5 নম্বর। এবার আমরা লিখলাম বাপি, BAPI, বাপি, এন্টার দিলাম। দেখো তারও পজিশন কত? 5 দেখাচ্ছে, কারণ হচ্ছে এই তোমার হচ্ছে বি এর পরে হচ্ছে আবার 6 নম্বরে এ আছে, তাহলে বি হচ্ছে 6 এর মাঝে বি, ঠিক আছে, এই যে নামটা আছে এর নিয়ারেস্ট হচ্ছে বি, ঠিক আছে। তারপরটা আমরা লিখলাম এবার দেখা গেল পি পর্যন্ত আমার নাম আছে, তারপর আমরা যদি নাম লিখি SAYAN, সায়ন, সেক্ষেত্রে n/a আসবে। তার কারণ হচ্ছে আমার ডেটা যত পর্যন্ত থাকবে, এখানে এ থেকে শুরু হয়েছে শেষ হয়েছে পি তে, তারপরের নামগুলো যদি নিই সেই নামগুলো কি হবে? সেক্ষেত্রে এরর আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে এরর আসবে। কারণ তখন বুঝতে হবে যে সেই নামগুলো এই ডেটা শিটের মধ্যে নেই। তাহলে কি বুঝলাম? যে সেই নামগুলো ডেটা শিটের মধ্যে নেই। আবার প্রথম থেকে আরেকবার দেখাই, তাহলে হচ্ছে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা MATCH ম্যাচ দিলাম, ম্যাচ দেওয়ার পর লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু হচ্ছে কি? মাধব, কমা, লুকআপ অ্যারে, কমা, এক্সাক্ট ম্যাচ করার জন্য আমরা নেব 0 0 নিলাম, এন্টার। তাহলে 5 নম্বর পজিশনে এলো। তারপরটা হচ্ছে কি? তারপরটা হচ্ছে আমার
এ টু জেড ওয়াইজ করব, ম্যাচ করব, ঠিক আছে, মানে কাছাকাছি নেম থাকলে সেই নামগুলো দেখাবে, কিন্তু সেটার ক্ষেত্রে কি হবে, অ্যাসেন্ডিং। তো এখান থেকে লিখলাম ম্যাচ লুকআপ ভ্যালু মানিক, কমা এখান থেকে হচ্ছে টেবিল অ্যারে, সরি লুকআপ অ্যারে নিলাম, কমা এখান থেকে 1 দেবো, শুধু 1 মানে হচ্ছে কি লেস দ্যান, ঠিক আছে, এন্টার দিলাম। তো এখানে দেখো 5 নম্বর এসছে, সেরকম হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, মানে হচ্ছে তোমার হচ্ছে কি থাকবে, ডেটা শর্ট থাকবে জেড থেকে এ ওয়াইজ নেম হিসাবে। তো আমরা এখানে লিখলাম ম্যাচ, MATCH ম্যাচ, লেখার পর নাম নিলাম। এবার নাম নেওয়ার পর এখান থেকে লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে নিলাম, কমা এখান থেকে হচ্ছে -1 ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। n/a এলো, তার কারণ কি, সায়ন নামের নাম ব্যক্তিটা, মানে যা তার যে লেটার আছে ফার্স্ট লেটার এস এর মধ্যে কোথাও নেই, ঠিক আছে। যদি আমি এখানকার মধ্যে থেকে দেখা গেল প্রতাপ, আচ্ছা আমি এর মধ্যে এখানে দিয়ে দিলাম শুভ, SHUBHA শুভ, সেক্ষেত্রে দেখো পজিশন চলে এলো 1 নম্বর, ঠিক আছে। এবার এই নামের মধ্যে আমরা যদি পিকে ইনপুট করি, তাহলে সেক্ষেত্রেও তোমার দেখাবে, ওকে। আচ্ছা, তাহলে পি এর পরে হচ্ছে তোমার হচ্ছে এখানে কি, পি এখানে 1 নম্বর পজিশনই হচ্ছে পি আসছে, দেখো কারণ হচ্ছে এম এর পরে পি, তাহলে পি মানে হচ্ছে এই ঘরটা, সেই জন্য 1 এসছে এখানে, বুঝতে পারলে। ইফ এরর কেন দিচ্ছি, ইফ এরর যদি কোনো এরর হয় সেক্ষেত্রে আমরা ইফ এররটা সবসময় ইউজ করি, তো সবসময় কোনো ফাংশনের আগে ইফ এরর ইউজ হয়। ইফ এরর মানে যদি ভুল হয় তাহলে সেটা কি হবে, লাস্টে গিয়ে কমা দিয়ে ইনপুট করব সরি, ঠিক আছে। এইভাবে আমরা ইউজ করতে পারি ইফ এরর। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে ভিলুকাপকেও অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে ব্যবহার করা হয়। আমরা এই ভিলুকাপে যখন করেছিলাম, কি করেছিলাম, ভিলুকাপ ফাংশনের ক্ষেত্রে এই যে ভিলুকাপের ক্ষেত্রে করেছিলাম এখানে আমরা, এই যে এখানে কি দিয়েছিলাম, যে লুকআপ ভ্যালু, তারপর হচ্ছে টেবিল অ্যারে, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপে দুটো অপশান ছিল, একটা হচ্ছে কি ফলস এবং ট্রু। তো আমরা এখানে সেক্ষেত্রে এখানে কিভাবে ইউজ করব, তো দেখা গেল, তো এই ক্ষেত্রে দেখা গেল আমাদের এখানে তোমার হচ্ছে কাছাকাছি ম্যাচ করাতে হলে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে ফলস কথাটা লিখলে হবে না। যেমন হচ্ছে আমার ইনকাম, এখানে দেখো কি আছে, ফ্রম 0 থেকে 1.5 লাখ, তো দেখা গেল কারোর ইনকাম দেখা গেল হচ্ছে 1,40,000 টাকা, তাহলে সেক্ষেত্রে তার এই ট্যাক্স কি হবে, সেক্ষেত্রে বলছে ট্যাক্স তার নীল। তো আমরা এখানে যদি ইউজ করতাম ভিলুকআপ, লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে পুরোটা নিলাম, কমা রেঞ্জ লুকআপ, এখান থেকে রেঞ্জ লুকআপ বলতে কোন তুমি এটাকে করতে চাইছো, তো এখান থেকে শো করাবো যেটা, সেটা হচ্ছে সবসময় বার করতে হবে আমাকে, এখানে ট্যাক্সের এটা বার করতে হবে, তাহলে 1 2 3, তাহলে এখানে লিখবো 3। এবার কমা যদি ফলস লিখি সেক্ষেত্রে কি অসুবিধা আসবে, ফলস মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। তো আমরা দেখো n/a রিটার্ন করলো, তো n/a রিটার্ন করলো কেন, তার কারণ হচ্ছে যে ডেটাটা 1,40,000 লিখেছি, 1,40,000 এখানে কোথাও নেই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হবে, n/a আসবে। যদি আমরা এখানে ট্রু দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, TRUE ট্রু দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো এখান থেকে দেখো 0 চলে এসছে, তার মানে কি 0 ট্রু কখন হবে, যখন আমার কোনো ম্যাচ দেখা গেল কোনো ডেটার মধ্যে, ঠিক আছে, আমার ডেটা থাকবে কাছাকাছি, তখন হচ্ছে আমাকে এখানে ট্রু নিতে হবে। তো আমি এখান থেকে নিলাম, দেখা গেল 6,50,000, এন্টার দিলাম, তাহলে কত এসছে ট্যাক্স 0.2%, তার মানে হচ্ছে 20%। তো
তো দেখো এখান থেকে এই যে 5 লাখ থেকে 10 লাখের মধ্যে হলে 20%। এবার দেখা গেল আমি এটা বাড়ালাম 15 লাখ, তাহলে দেখো সেক্ষেত্রে কত এসছে 30%। ঠিক আছে, এখানে বোঝা গেল। এবার হচ্ছে যেটা আসবো আমরা ট্রান্সপোজ। ট্রান্সপোজের কাজ কি? ট্রান্সপোজ কাজ করে মানে ডেটাকে কলাম থেকে রোয়ে কনভার্ট করে, রো থেকে কলামে। তো কিভাবে? তো আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম যতটা আমার দরকার। সিলেক্ট করার পর আমরা সমান দেবো, সমান দিয়ে লিখবো ট্রান্সপোজ। ট্রান্সপোজ লেখার পর আমরা অ্যারেটা পুরোটা সিলেক্ট করব, কতটা পর্যন্ত সিলেক্ট করব সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এবার যখন অ্যান্সারটা বার করব তার জন্য কন্ট্রোল শিফট এন্টার কি ইউজ করব। ঠিক আছে, তাহলে তোমার বার হয়ে যাবে। আচ্ছা, সবসময় বার হয়ে যাবে। এবার দেখো এখানে টোটাল হচ্ছে আমার কটা ইয়ে আছে, একটা, দুটো, 1 2 3 4 5 6। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো 8টা হয়ে গেছে। সেক্ষেত্রে তোমাদেরকে সবসময় হিসেব রাখতে হবে যে আমরা কটা নিচ্ছি, 6টা নিতে হবে গুনে গুনে। তো আমরা এখান থেকে 1 2 3 4 5 6, আর এদিকে 1 2 3 4 5 6, আর এদিকে 3, তিনটে নিতে হবে। নেওয়ার পর এবার ইউজ করব ট্রান্সপোজ, TRANS, ট্রান্সপোজ করার পর আমাদের পুরো ডেটাটাকে সিলেক্ট করব যতটা আমি এখানে শো করতে চাইছি। শো করার পর আমাকে অ্যান্সার দেখাতে চাইলে কন্ট্রোল শিফট এন্টার কি প্রেস করতে হবে, তবেই আমি অ্যান্সারটা দেখতে পাবো। তো দেখো সেক্ষেত্রে চলে এসছে এখানে অ্যান্সার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বার করেছি এটা। তো এখান থেকে এবার দেখো আমাদের ইনকাম। ইনকাম দেখা গেল এখান থেকে কেউ ইনকাম করেছে দেখা গেল 75,000। ঠিক আছে, কেউ ইনকাম করেছে 2.5 লাখ। কেউ ইনকাম করেছে 8,60,000। কেউ ইনকাম করেছে 12,50,000। তাহলে সেক্ষেত্রে আবার ট্যাক্সে কি আসবে? সেক্ষেত্রে এই ফর্মুলার ক্ষেত্রে এইচ লুকআপ ফর্মুলা ইউজ করা হয়। এইচ লুকআপ দিয়ে লুকআপ ভ্যালু এটা নিলাম, নেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর টেবিল অ্যারে পুরোটা নিলাম, দিয়ে F4 দিয়ে এখান থেকে দেখো কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বারে আমরা কি ইউজ করব? কলাম ইন্ডেক্সে এখানে আমরা লিখব 3, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখান থেকে 0 এসছে। তো আজকে দেখো আর একটা শিখবো ফাংশন এখানে। তার আগে এটা করার আগে রো এবং কলাম, ঠিক আছে, রো এবং কলাম ফাংশন ইউজ করলে কি সুবিধা? রো এবং কলাম ফাংশন ইউজ এখানে দেখো রো দেখা গেল রো ফাংশন ইউজ করা হয় যখন দেখা গেল আমি যে কারেন্ট রো কত নম্বর রোয়ে আছি জানবো, তখন হচ্ছে আমরা এটাকে রো ফাংশন লিখে এন্টার করো। দেখো এখানে দেখাচ্ছে যে তুমি 21 নম্বর রোয়ে আছো। ঠিক আছে, এটা 21 নম্বর রো। এবং কত নম্বর কলাম সেটা জানার জন্য COLUMN কলাম নেওয়ার পর ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার, হচ্ছে 13 নম্বর কলামস। ওকে, তাহলে এখানে কি পেলাম? 21 নম্বর রো, 13 নম্বর কলাম। তো এখান থেকে আমরা এখান থেকে আমরা এইচ লুকআপের মধ্যে কি ইউজ করব? ইউজ করব এখান থেকে আমরা হচ্ছে রো ফাংশন। ওকে, তো আমরা এখান থেকে নিলাম সমান এইচ লুকআপ, নেওয়ার পর হচ্ছে লুকআপ ভ্যালু, কমা দেওয়ার পর টেবিল অ্যারে নিলাম পুরোটা, F4 দিয়ে লক করলাম,
কমা যেখানে লিখলাম রো, রো লেখার পর এই রোটাকে সিলেক্ট করলাম, কমা ট্রু। দেখো কি এসছে, রেফারেন্স এসছে। কেন রেফারেন্স এলো? তো রেফারেন্স এলো কেন, ভুলটা হলো রো, ওকে নিলাম L14, তাও রেফারেন্স আসছে এইচ লুকআপ, ট্রুটা নিতে হবে না এখানে নাকি? এখানে দেখো যে ভুলটা হয়েছে, এখানে ভুল কি হয়েছে, ভুল যেটা হয়েছে এখানে আমাদের রো ফাংশনটা নিলে হবে না। রো ফাংশনটা কেন নিলে হবে না, যেহেতু আমরা রো যদি নিই, এখানে রো এই ঘরটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিচ্ছি, দেখো এখানে কি দেখাচ্ছে 14 নম্বর রো। ঠিক আছে, তার মানে কলাম ওখানে রো ইন্ডেক্স নাম্বার 14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রো ইন্ডেক্স 14 যদি হয়, 14 তো হবে না, 14 এখানে হবে কি 14, ওখানে হচ্ছে কত আসবে, ওখানে আসবে তোমার, ওখানে আসবে 3, তাহলে 3 আসছে না, তো তাহলে 3 আসছে না, তার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি। ফার্স্ট হচ্ছে আমরা লিখবো কি এইচ লুকআপ, এইচ লুকআপ লেখার পর পুরোটা আমরা হচ্ছে কি করব, ফার্স্ট হচ্ছে এখান থেকে নেব টেবিলারে লুকআপ ভ্যালু নিলাম, লুকআপ ভ্যালু, তারপর হচ্ছে টেবিলারে, টেবিলারে পুরোটা নিলাম, দিয়ে হচ্ছে F4 দেওয়ার পর কমা দিয়ে এখান থেকে রো, ROW রো, আচ্ছা রো নিলাম, 14 নম্বর, 15 নম্বর নিলাম, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি, দেখো সেক্ষেত্রেও রেফারেন্স আসছে। আচ্ছা M14 নিলেও তোমার রেফারেন্স আসছে। আমরা যদি এখান থেকে চেঞ্জ করে এটাকে যদি ট্যাক্স নিই, সেক্ষেত্রেও রেফারেন্স আসছে। এখান থেকে যদি আমি 2 নিই, সেক্ষেত্রেও রেফারেন্স আসছে। তার মানে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে কি ফাংশন ইউজ করতে হবে, তার জন্য আমাকে এইখান থেকে যেটা আমরা লিখেছিলাম এইখান থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে এই পর্যন্ত আমার ঠিক আছে, তারপর লেখো MATCH ম্যাচ ফাংশন, ম্যাচ নিলাম,
ম্যাচ নেওয়ার পর ট্যাক্সকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F4 দিয়ে লক করলাম, কমা দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম পুরোটা ফ্রম টু থেকে একদম ট্যাক্স পর্যন্ত, দিয়ে F4 0 ব্র্যাকেট ক্লোজ TRUE ট্রু, এন্টার। দেখো 0 চলে এসছে, আমরা পুরোটা টেনে দিলাম। ঠিক আছে, টানার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, দেখো পুরোটা চলে এসছে পার্সেন্টেজে। ঠিক আছে, পার্সেন্টেজে চলে এসছে, তাহলে কত পার্সেন্ট হলো, তাহলে 0 হয়েছে, 10% হয়েছে, তারপরটা হচ্ছে 20%। এবার আসবো তার নিচে হচ্ছে, দেখো এখানে কি আছে, চুজ ফাংশন। চুজ ফাংশনটার কাজ হচ্ছে কি, পার্টিকুলার আমরা একটা চুজ করতে পারি। ঠিক আছে, চুজ ফাংশন দিয়ে যেমন হচ্ছে দেখা গেল আমার এখানে কিছু আছে ইউজার চয়েস, কেউ যদি 1 করে সেক্ষেত্রে কি হবে প্লেন, কেউ যদি 2 টাইপ করে সেক্ষেত্রে হবে কি ট্রেন, কেউ যদি 3 প্রেস করে সেক্ষেত্রে হবে বাস। তো কিভাবে, তো আমরা এখানে সমান দিলাম সমান চুজ, কোনো কিছুকে চুজ করার ক্ষেত্রে আমাদের এখানে ফর্মুলাটা ইউজ হয় চুজ নিলাম, ইন্ডেক্স নাম্বার সবসময় এখানে সিরিয়াল নাম্বার হবে, তো সিরিয়াল নাম্বার চয়েসটাকে নিলাম, দিয়ে হচ্ছে এবার হচ্ছে দেখো এখানে আছে ভ্যালু ওয়ান বলতে কি, ভ্যালু ওয়ান যেগুলো হবে টেক্সটগুলো সেইগুলো এখানে এবার হাতে আমাকে টাইপ করতে হবে, প্লেন, তারপর ভ্যালু টু ট্রেন, তারপর ভ্যালু থ্রিতে কি আছে শিপ, তারপরে ভ্যালু 4 এ কি আছে, ভ্যালু 4 এ আছে বাস, ভ্যালু 6 এ কি আছে বাইক, তারপরে কি আছে বাইকের পর হচ্ছে সাইকেল, তারপরে কি আছে ওয়াক, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। ঠিক আছে, ভ্যালু এসছে এই কারণেই এই ইউজার চয়েসে কিছু নেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইফ এরর ইউজ করতে পারি, ইফ এরর কমা দিয়ে নো চয়েস, ঠিক আছে, এখান থেকে এবার হচ্ছে আমাকে ইউজার চয়েস দেখা গেল সে 3 প্রেস করলো, তাহলে কি এসছে দেখো এখানে এসছে শিপ, দেখা গেল কেউ 5 প্রেস করলো সেক্ষেত্রে কি এসছে বাইক। ওকে, এইভাবে আসতে পারে। এবার হচ্ছে দেখো চুজ ফাংশনকে আর কি কাজে ইউজ করা হয়, যেমন হচ্ছে চুজ ফাংশনে দেখো এখানে যদি কেউ সাম করতে চায়, ঠিক আছে, তাহলে 1 নম্বরে সাম আছে, 2 নম্বরে হচ্ছে ম্যাক্স, 3 নম্বরে হচ্ছে মিনিমাম, 4 নম্বরে অ্যাভারেজ। তো আমি এখানে দেখা গেল SUM সাম লিখলাম, তাহলে এখানে আমার মেথডে সাম লিখলাম, এখানে সাম অ্যান্সারটা বার হবে। তো কিভাবে, তো এখান থেকে দেখো ফার্স্ট হচ্ছে আমরা কি ইউজ করব, সমান চুজ CHOOS চুজ, ইউজ করার পর এখান থেকে ইউজ করব ম্যাচ MATCH ম্যাচ। ঠিক আছে, কারণ হচ্ছে চুজ এক্স সবসময় ইন্ডেক্স নাম্বার নেয়। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বারকে বার করতে হলে সামের যে ইন্ডেক্স নাম্বার কত, সামের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তাহলে 1 যে বার করব সেটা কিভাবে বার করব, সেটা হচ্ছে ম্যাচ ফাংশন দিয়ে। তাহলে এখান থেকে নিলাম এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, কমা দিয়ে হচ্ছে 0 ব্র্যাকেট ক্লোজ, দিয়ে এখানে লিখবো SUM সাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটা সিলেক্ট করব, এতটা সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে ম্যাক্স, আবার পুরোটা সিলেক্ট করব, তারপরেরটা হচ্ছে মিন, পুরোটা সিলেক্ট করব, দেব, তারপরটা হচ্ছে অ্যাভারেজ, পুরোটা সিলেক্ট করব, দেব, দিয়ে হচ্ছে এখান থেকে আমরা এন্টার কি
ইউজ করবো। এবার কমপ্লিট হলো, এন্টার দিলাম। তো দেখো সাম হচ্ছে, টোটাল হচ্ছে এদের টোটাল সাম হচ্ছে কত, ৩,৫৭৩ টাকা। তো ৩,৫৭৩ এসছে। তো এবার আমি চাইছি ম্যাক্সিমাম বার করতে, তো এখান থেকে লিখলাম MAX ম্যাক্স। তো ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে কত দেখো, 6,646। এবার দেখো আমরা হচ্ছে এখানে ম্যাক্সের পজিশন কত কিভাবে বার করব। তো এখান থেকে আমরা কি ইউজ করেছি, ম্যাচ ফাংশন। কেন ম্যাচ ফাংশন ইউজ করলাম, ম্যাচ ফাংশন ইউজ করলাম, এই যে ম্যাক্স কমা কমা দিয়ে এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, কমা 0। ঠিক আছে, তাহলে এখানে 2 এলো, তার মানে ইন্ডেক্স নাম্বার 2 এলো। 2 হলে আমাদের কি নিয়ে হবে, 2 হলে আমাদের এখানে ম্যাক্স বার হবে। তো আমরা ওখানে ম্যাক্সিমাম ফর্মুলা ইউজ করেছি। তারপরে দেখা গেল মিনিমাম, MIN মিন করলে কি হবে, 3 আসছে। ওকে, এইভাবে আমরা বার করতে পারি। এবার দেখো হচ্ছে রোজ আর কলাম ফাংশনের কাজ কি। রোজ আর কলাম ফাংশনের মধ্যে আমরা বলতে পারবো যে একটা এর মধ্যে কতগুলো রোজ ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখি সমান দিই, সমান দিয়ে এখানে লিখলাম রোজ, রোজ নিলাম। রোজ নেওয়ার পর আমরা এটা পুরোটা সিলেক্ট করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো এখানে টোটাল 6টা রো আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6। এবার কলাম কটা আছে, তার জন্য ইউজ করব কলাম ফাংশন, কলামস, COLUMN, কলাম, কলামস ফাংশন ইউজ করার পর আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো দুটো কলাম আছে, তাহলে রোজ ফাংশন দিয়ে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কতগুলো রোয়ের ডেটা ইউজ করা হয়েছে, এবং কলাম ফাংশনের মধ্যে আমরা ইউজ করতে পারি কটা কলামের ডেটা ইউজ করা হয়েছে। তো যেমন হচ্ছে এখানে 6টা রো এবং হচ্ছে কলাম হচ্ছে দুটো, এইভাবে আমরা জানতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন, যেমন হচ্ছে PMT, PV, তারপর হচ্ছে তোমার FB, এগুলো আমরা শিখবো।